তো বর্তমানে আমরা যে কাজটি করব সেটা হলো ইউএক্স লিঙ্কের কাজ। আর এই কাজের জন্য আমাদের কিছু অ্যাপস প্রয়োজন ৩-৪টা। এগুলো আপনারা ডাউনলোড করে নিন। এই যে আ লাইন, তারপরে হ্যাঁ, DuckDuckGo, বিটগেট ওয়ালেট অ্যান্ড প্লাসে যেটা ওইটা গুগল শিটে যেখানে ফাইল সেভ করবেন ওইটা। আর আপনার একটা লাগতেছে সেটা হলো টেপমেইল প্লাসের একটা ওইটা আপনারা গুগলে গেলেই পেয়ে যাবেন। এই যে ক্রমে যায় টেপমেইল প্লাস, এখানে সার্চে লিখবেন আপনারা টেপমেইল প্লাস লিখলে হয়ে যাবে। তো এই যে টেপমেইল প্লাস লিখে সার্চ দেবেন, এরকম আসবে, এখানে যাবেন। মানে প্রত্যেকটা মেইল যারা নতুন তাদের একটু বুঝতে সমস্যা হবে, আর যারা কাজ করছেন এগুলোর বিষয়ে তাদের তেমন কোনো সমস্যা হবে না। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের কিছু মেইল লাগবে। এখানে কাজ করতে মেইলের প্রয়োজন, জিমেইল। তো একটা করে জিমেইলে 6টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, 5টা 6টা, মানে যে এরকম যখন যেটা হয়। তো প্রথমে আমাদের এইটাতে কাজ করতে হবে, মানে সব কিছু আগে একটা সেট করে নেওয়া লাগবে, তারপরে থেকে আর কোনো ইয়ে নেই। আর এখানে ওয়ালেট থাকবে, আর এটাতে ভিতরে কাজ, আর শিটে জমা, তারপরে আপনার মেইল প্লাস থেকে মেইল কালেক্ট, মেইল কালেক্ট। তো এটা করার জন্য আমাদের যা করতে হবে, এখানে যাবেন, এখানে যে একটা অ্যাকাউন্ট আপনারা সাইন আপ করে নেবেন নিচে থেকে। সাইন আপ করে এই যে লগ ইন উইথ গুগল দেখেন এখানে, এই যে এখানে গুগলে ক্লিক দিছি, এখান থেকে আপনার মেইল আসবে, এখান থেকে একটি মেইল আপনারা দিয়ে দেবেন। একটি করে মেইলে 6টি করে অ্যাকাউন্ট, আমি একটা দিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে একটি, তো আমার নাম একটি কপি করা ছিল, আমি দিয়ে দিলাম, দিয়ে নেক্সট। তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড আপনার মনে থাকবে এইরকম। কারণ আমি দিলাম QAOO, মানে তারপরে আবার একটা বড় হাতের দিয়ে কিছু সংখ্যা দিয়ে @# এই টাইপের কিছু দিয়ে দেবেন। কারণ এরকম একটা দিয়ে দিলাম, কারণ এটা করবো কি, কপি করবেন, এটা লাগবে, পাসওয়ার্ড মনে রাখতে পারলে রাখবেন, অথবা কপি করে নেবেন। তাহলে কপি করার থাকলে সমস্যা নেই, অন্য জায়গায় রেখে দিবেন, মানে আপনার ভুল হবে না তখন। তারপরে ওইটা আবার পেস্ট করে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। তো তারপরে এরকম হবে, কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, আপনার 100% হবে, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এরকম আসবে, ক্যান্সেল, আর কিছু প্রয়োজন এরকম হয়ে গেলে আপনার এখানের কাজ শেষ। তো এখানের কাজ শেষ, তারপরে আমাদের কাজ করতে হবে বিটগেট ওয়ালেট। বিটগেট ওয়ালেট নামাবে, বিটগেট আবার নামাবেন না, এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। জাস্ট কিছুক্ষণ লাগবে, আপনার পাসওয়ার্ড দেবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে যে কাজ হবে, এখানে আপনার এই যে এখানে দেখেন, এই প্রতিটা এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট। তো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে ওয়ালেট অ্যাকাউন্ট, বুঝছেন? এটা একটা, এটা একটা, এটা একটা, মানে এইভাবে প্রত্যেকটা একটা করে অ্যাকাউন্ট করবেন, একটা করে ওয়ালেট ব্যবহার করবেন, পরে ওইটা হয়ে যাবে আবার একটি করে আরেকটা, মানে এইভাবে। তো এটা কীভাবে করবেন, তাহলে আমি এটা এই কটা করা আছে, তো আমি এখন অ্যাড এ ওয়ালেটে ক্লিক দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ক্রিয়েট এ ওয়ালেট, এইভাবে ক্রিয়েট, তারপরে ক্রিয়েট করে নেবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন, ওইটা হয়ে যাবে। তারপরে আপনার নতুন একটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট। তো ওইটা হওয়ার পরে অ্যাকাউন্ট ব্লার হয়ে যেতে পারে, আপনার পাসওয়ার্ড যাই হোক, ওইটা বিষয় না। এরকম হয়ে গেলে দেখেন এই মাই ওয়ালেট 5 হয়ে গেছে, এখানে উপরে যদি খেয়াল করেন মাই ওয়ালেট 5 হয়ে গেছে। এই যে এখানে, এই যে দেখেন এখানে হয়ে গেছে মাই ওয়ালেট 5। তো এটা একটা নতুন অ্যাকাউন্ট। তো আমরা এখন এইটাতে আরেকটা করতে পারি। তো এখানে কাজ শেষ, ধরেন যে বিটগেট ওয়ালেট এইটায় প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা করে, কারণ এইভাবে করতে করতে আপনার 15টার মতন, 10টা-15টা যাই করে এখানে করা যায়। তারপর বিটগেট আপনার ডাটা ক্লিয়ার দিবেন অথবা আনইনস্টল দেবেন, দিয়ে নতুন করে আবার শুরু করবেন। এইটার কাজ তেমন একটা কঠিন না। তো এখন আমাদের কাজ হলো 2টা সেট শেষ, এখন DuckDuckGo। তো DuckDuckGo আর ওই যে টেপমেইল প্লাস যেটা, এটা এখান থেকে আপনারা এয়ার টু হোম করে নিতে পারেন, অথবা ইনস্টল করে নিয়ে নিতে, এয়ার টু হোম স্ক্রিন চাপ দিবেন, এখানে ইনস্টল আমি করলাম না, আমি এখান থেকেই করে নেব। আপনারা করে নিয়ে এইখানে ফাইলে বসাই নিন। এই যে আমি UX লাইন করে নিয়েছি, তাহলে আপনার জন্য সুবিধা হবে, বারবার অন্য জায়গায় যাওয়া লাগতেছে না এই জন্য। তো আমি একটি লিঙ্ক দেবো, ওই লিঙ্ক এখন DuckDuckGoর কাজ যেটা, DuckDuckGoর ভিতরে যাবেন, যে ওই দেখেন প্রত্যেকটা একবার করে কাজ করবেন, এটা ক্লিয়ার দিয়ে নেবেন। এখানে আগুনে ক্লিক দিবেন, আগুনের লোগো যেটা, ক্লিয়ার অল ডাটা, এরকম হয়ে যাবে, মানে ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যে লিঙ্ক দেবো ওইটা সার্চে পেস্ট দেবেন। তো DuckDuckGoর ভিতরে সার্চে আমি যে একটা লিঙ্ক দেবো ওইটা দিয়ে প্রত্যেকটা এখন ওই একটা লিঙ্ক দিয়েই করবেন। তো ওই লিঙ্ক দিয়ে সার্চে ক্লিক দিয়ে দেবেন। তো তারপরে এইরকম আসবে, একটু ওয়েট করবেন, এইরকম আসলে এখানে টিক দিয়ে এন্টারে দিয়ে দেবেন, তারপরে এইরকম। তো আমাদের কাজ হবে এখন, আপনাদের কাজ যখন হয়ে যাবে, যখন কাজ হয় তখন এখানে দেখবেন এগুলা এখানে যখন অ্যাড হবে তখন কাজ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো এরকম হওয়ার পরে এই যে উপরে লগ ইন দেখেন, এই যে লগ ইন, এখানে লগ ইনে চাপ দেবেন। তারপরে কানেক্ট ওয়ালেট এখানে দিয়ে, এই যে দেখেন এখানে বিটগেট ওয়ালেট এইটাতে সিলেক্ট করে দেবেন বিটগেট। তো আমার টিমে যারা আছেন তাদেরকে কিন্তু আমি নতুন যখন যেটা হয় ওইটা আমি করে দেবো। তারপর ভিতরে আসবে, এখানে যে অ্যাপ্রুভে ক্লিক দিবেন, রিটার্ন টু ওয়েবসাইটে যাবেন। যদি না হয় তাহলে মনে করেন যে আবার দেবেন, কানেক্টে দিয়ে দেবেন। তো এইরকম আসলে এই যে সিগনেচারে ক্লিক দিবেন, তারপরে এই যে সিগনেচার হয়ে গেছে, তার মানে আমাদের ওখানে লগ ইন হয়ে গেছে। তাহলে আমরা রিটার্ন টু ওয়েবসাইটে চলে যাব। তারপর এই যে দেখেন উপরে আমাদের কিন্তু অ্যাকাউন্ট এখানে লগ ইন শেষ। তো আমাদের কাজ ওইটা শেষ। এখন আমাদের কাজ হলো এই যে এখানে এইটাতে প্রথমে যাইতে হবে। তো তারপরে আমরা না, এখানে না, ওয়েট, আরেকটি কাজ করে নিতে হবে। এখানে যাই, তারপরে আপনার UX প্রোফাইলে যাইতে হবে।
আচ্ছা, অন্য জায়গায় চাপ লাগছে, যাই হোক এখানে ইউএক্স প্রোফাইলে যাইতে হবে, তারপর ইমেলটা বাইন্ড করে নেওয়া লাগবে। তো এখন এই যে টেফ মেল এটা বাইন্ড করতে হবে, আমরা মেলে টেফ মেল ব্যবহার করব। তো এইটার জন্য আমি ওই যেটা বলছিলাম টেফ মেল প্লাসের এখান থেকে মেল কালেক্ট করবেন, এখানে নাম থাকবে, যখন নতুন নতুন ওই যে এখানে ক্লিক দিলে চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমি কপি করে নিতেছি, নিয়ে এইখানে যে আপনার এখানে মেইল দিলাম, তারপরে এখানে আগে দেওয়া লাগবে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আমি যেটা প্রথমে দিয়েছিলাম ওইটাই দিলাম, আর নিচে দেখেন আই এম এ হোমেন, এখানে রোবট ভেরিফিকেশন করে নেবেন, যেটাই আসে ওইটা দিয়ে নেবেন। এখানে একটু নেট সমস্যা করতেছে, আচ্ছা যাই হোক আসছে। দেখেন এরকম আছে, ভিন্ন ভিন্ন আসবে, আপনার যখন যেটা আসবে তখন ওই রকম করে নেবেন। এই যে এখান থেকে ধরেন যে এইভাবে চাপ দিয়ে ধরে না এরকম ক্লিক দিয়ে বসে নিন, যখন যার যেরকম চাই। পিকচার ভেরিফিকেশন তো ওইটা তেমন ইয়ে না, ওইটা আপনারা জানেনই। তো এইভাবে করে নেবেন, করে নিয়ে আপনার ভেরিফাই ক্লিক দেবেন, একটু ইয়ে করে। এই দেখেন আমারটা হয়ে গেছে। এখন গেট কোডে এখানে চাপ দেবেন, যখন পাসওয়ার্ড এটা দিবেন। আর পাসওয়ার্ড আমি দিছি কোনটা, যেটা দিয়ে আমি প্রথম খুলছিলাম ওইটা আমি কপি করে রাখছিলাম, যেটা ওইটাই দিছি। তো গেট কোডে আমি দিলাম। এখন ওইখানে দেখি এখানে আসবে আমাদের, একটু ওয়েট করবেন এখানে। এই যে দেখেন আসছে 379796, এখানে আমি দিয়ে দিচ্ছি 379796। তো এটাতে কনফার্মে চাপ দেবেন। তো দেখেন এরকম আসলে হয়ে গেছে, ইমেল আমাদের বাইন্ড সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো একটু ব্যাক বাটনে ক্লিক দেবো, এরকম আসবে। তারপর রেজিস্টার উইথ লিঙ্ক এইখানে ক্লিক দেবেন। রেজিস্টার উইথ লিঙ্কে এই যে নিচে দেখেন একটা অপশন হচ্ছে ওপেন ইন অ্যাপস, এই ওপেন ইন অ্যাপসে ক্লিক দেবেন। তো এখানে আসবে, এখানে আসলে অ্যালাউ করে দেবেন। এরকম আসতেছে, ওয়েট করবেন একটু। এরকম আসলে কন্টিনিউ চাপ দেবেন। এই যে দেখেন এরকম আসছে। তো তারপরে এই যে একটু নিচের দিকে যাবেন, এই যে চেক ইন, এই চেক ইনে একটি ক্লিক দেবেন। তো এরকম এখানে আবার ইমেল চাইবে, তো ওই মেইলই ওখান থেকে আবার কপি করে আনবেন, এনে এখানে আপনার দিয়ে দেবেন। আমার কপি করাই আছে। তো পাসওয়ার্ড ওই যেটা দিয়েছিলাম আমি ওইটাই আবার এখানেই দেবো, এই যে ওইটাই দিলাম। তারপরে সেন্ড, ওইখানে কোড চলে গেছে, যে এখানে কোড আসবে, এখন আরেকটি কোড আসবে। তো ওয়েট করেন, দেখেন আসবে কোড। এই যে নতুন কোড আসছে 043423, 043423। তো এখানে দিয়ে কন্টিনিউ ক্লিক কনফার্মে চাপ দেবেন। এই যে ইমেল বাইন্ড সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে যখন সাকসেসফুল হয়ে যাবে তারপরে আবার আপনার ব্রাউজারে যাবেন, এখানে গেলাম, একটা রিফ্রেশ দিই, দেখি হয়েছে নাকি। এই যে দেখেন আমাদের কিন্তু এই যে এখানে হয়েছে, তার মানে আমাদের কাজ শেষ। কিন্তু আরেকটি কাজ করে নেবেন এখান থেকে, এই যে জয়েন লিঙ্ক, এইটাও করে নেবেন। এটা নতুন আপডেট আসছে, এটা করা লাগতো না আগে। ওপেন ইন অ্যাপস করে নেবেন, এখানে যাবেন, আপনার এরকম আসবে, এই যে অ্যাড অ্যাজ ফ্রেন্ড, এখানে একটা ক্লিক দেবেন, চ্যাটে হয়ে গেছে। আমাদের আর কোনো কাজ নেই, ব্যাকে চলে যাবেন, গিয়ে আপনার এখানে চলে যায়, আবার ব্যাক দিয়ে রিফ্রেশ দেবেন, দেখবেন যে নিচে 10 ইয়ে হয়ে গেছে, এই যে 10 ইউএক্সে হয়ে গেছে। আমাদের কাজ শেষ, একটি অ্যাকাউন্টের ক্রিয়েটিং কাজ শেষ। তো যারা পারবে তাদের কাছে কিন্তু সময় লাগবে না, এটা লং হয় ভিডিও, কারণ ওইভাবে বোঝাতে গেছি। আর আমার টিমে যারা কাজ করবেন তারা আমার বলবেন, আর টিমের কিন্তু আমি আপডেট দিয়ে দিই যখন যেটা লাগে। তো এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন, এই যে এখানে দেখেন, এই যে এখানে চাপ দিলে এই যে এখানে একটা কপির অপশন আছে, এইটাই জাস্ট শিটে সেন্ড করে আমাকে দিয়ে দেবেন। তো এইটাই আপনার কাজ হলো, এটাই মনে করেন যে আমার টিমে যারা নাই তারা টিমে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য কমেন্ট চেক দিবেন অথবা ডেসক্রিপশন চেক দিবেন, ওইখানে অ্যাড হতে পারবেন। টেলিগ্রাম হোক, হোয়াটসঅ্যাপ হোক, আর টেলিগ্রাম ইউজার নেম হয়তো আমার দেওয়া থাকবে, চেক দিয়ে খুঁজে নিন। তো তারপরে ফাইলে সেভ করার জন্য আপনারা ফাইলের একটি নতুন ফাইল ক্রিয়েট করে নেবেন। জাস্ট আপনার যে একটা কাজ, ওই লিঙ্ক যেটা কপি করবেন ওইটা এখানে পেস্ট করে দিবেন, তাহলেই কাজ শেষ। আর কোনো ইউজার নেম, পাসওয়ার্ড, মেল কিছুই লাগতেছে না, এটাই শেষ। আর এই যে এখান থেকে আপনার নামটা দিলেন, ফাইলের যে তারিখে জমা দিবেন আপনার নামটা দিন, আর তারিখ দিয়ে কী কাজ দিয়েছেন, যেমন ইউএক্স LIN এরকম একটা দিয়ে আপনার নাম দিয়ে দিন, এটাই কাজ শেষ আপনার। আমাদের কাজ আর কিছু নেই। তারপরে ফাইল পাঠানো যারা পান না, এখান থেকে আপনার এক্সেলে পাঠাবেন আবার। যখন যেটা বলি, আমার টিমে যারা নাই তাদের জন্য, নতুন যারা, তাদের একটু সমস্যা হবে। আমার টিমে যারা কাজ করতেছেন তারা ওইভাবে আমার বলে নিন, আমি ওইভাবে দিয়ে দেবো। তো করতে থাকেন, প্রফিট কিন্তু এটাতে ভালো থাকতেছে অনেক। আর
এইভাবে আপনারা করতে থাকবেন। আমি জমা নেব আর রিপোর্টটা দিয়ে দেবো, পেমেন্টও দিয়ে দেবো সময় মতো। তো প্রফিট যেহেতু ভালো থাকবে, অ্যাকাউন্ট নষ্ট হবে না। যারা নতুন টিমে যুক্ত হতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা লিঙ্ক থাকলে অ্যাড হয়ে যান, সমস্যা নেই।